ট্রেডিং এর মধ্যে সবথেকে বেস্ট অ্যান্ড ইফেক্টিভ চার্ট প্যাটার্ন কোনটি আপনারা জানেন কি? বা ওই চার্ট প্যাটার্নের সাথে আর কি কি ইন্ডিকেটর অ্যান্ড ইনফরমেশন যুক্ত করলে আপনি অ্যাডভান্স ট্রেডারদের মতো মার্কেটে প্রফিট গেইন করতে পারবেন? আজকের এই ভিডিওটি সেই সব অ্যাডভান্স ট্রেডারদের জন্য যাদের মাঝে ট্রেডিংয়ের 80% ট্রেডিং নলেজ আছে, যারা 5টি ট্রেড প্লেস করলে 3টি ট্রেড প্রফিট এবং 2টি ট্রেড লস হয়। সেই 2টি ট্রেড লস কেন হলো, এর পেছনে থাকা অ্যাডভান্স সাইকোলজি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটি থাকবে আমার 9th ব্যাচের ফাইনাল স্টুডেন্টদের জন্য, এবং পূর্বের ব্যাচের কেউ যদি এই টপিকটি মিস করে থাকেন তাহলে দেখে নেবেন। ধন্যবাদ। আজকের এই ভিডিওতে থাকবে বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন আপনারা কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন। ফরেক্স মার্কেটে যদি কোনো অ্যাডভান্স প্যাটার্ন থেকে থাকে তাদের মধ্যে বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন হলো অন্যতম, কিন্তু আমাদের মাঝে কিছু কিছু প্রো ট্রেডার আছে যারা এই প্যাটার্ন দেখার সঙ্গে সঙ্গে একটি ট্রেড এক্সিকিউট করে ফেলে। ফলে কখনো কখনো ট্রেডটি সময়ের সাথে সাথে উইন করলেও ম্যাক্সিমাম টাইম কিন্তু লস করে ফেলে, যার ফলে মোটিভেশন দুর্বল হয়ে যায় আর আপনারা ইমোশনাল হয়ে ট্রেড পজিশন নিয়ে সব হারিয়ে ফেলেন। আপনাদের কোথায় ভুল হচ্ছে সেটা না জেনেই যখন আবারও ডিপোজিট করে ট্রেড প্লেস করেন তখন কিন্তু আপনাদের ভয়ঙ্কর লসের সম্মুখীন হতে হয়। ট্রেড প্লেস করার সময় শুধুমাত্র একটি সিকিউরিটি নিয়ে প্লেস করলে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, আর মনে রাখবেন আপনার লস অন্য কারোর প্রফিট। এখন আপনাদেরকে দেখাবো বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নটা কিভাবে মার্ক করবে। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমাদের প্রথমে স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল বের করতে হবে। এই তিনটিকে বলে স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল, যা আমাদের থাকবে ফ্ল্যাগ পোল হিসেবে, এবং আমাদের এই রিট্রেসমেন্ট জোনটি থাকবে আমাদের ফ্ল্যাগ, এবং মোমেন্টামের বিপরীত সাইডে যে রিট্রেসমেন্ট মুভমেন্টগুলো দিবে সেটি থাকবে আমাদের ফ্ল্যাগ। তো ফ্ল্যাগ প্যাটার্ন ছোট হতে পারে এবং বেশ বড় আকারে হতে পারে। তো এইবার আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা এন্ট্রি পয়েন্টটা কোথায় নিব। তো যখন আমাদের ফ্ল্যাগ প্যাটার্নটা ব্রেক করবে, অর্থাৎ আমাদের জোনটিকে, এই জোনটিকে যখন ব্রেক করে আপশিফটের দিকে চলে যাবে, তখন আমাদের স্টপ লস সহকারে একটি ট্রেড প্লেস করে দিতে হবে। এবার আপনাদের প্রফিট টার্গেটটা কেমন থাকবে? সেম টু সেম আগের মার্কেটে যেভাবে প্রফিট দিয়েছে বা যেভাবে মুভমেন্ট দিয়েছে সেমভাবে আপনারা প্রফিটটা ফিল আপ করে দিবেন। এটা ছিল বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। এবার আপনাদেরকে দেখাবো যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের সাথে আর কি কি ইন্ডিকেটর অ্যান্ড ইন্ডিকেশন যুক্ত করে আপনারা একটি সিওরিটি ট্রেড নিতে পারবেন। এই প্যাটার্নটির সাথে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিকেটর হচ্ছে ভলিউম ইন্ডিকেটর, যার মাধ্যমে আপনারা মার্কেটে ভলিউমটা চেক করতে পারবেন এবং এন্ট্রি পয়েন্ট, মানুষ কেমন এন্ট্রি করছে এই মার্কেটে, সেটা আপনি পার ক্যান্ডেলে বুঝতে পারবেন। এরপর মোস্ট ডিমান্ডেবল কোশ্চেন, আমি কিভাবে আমার ট্রেড অ্যানালাইজ করে একটি ট্রেড প্লেস করি এবং কি কি ইনফরমেশন একসাথে যুক্ত করে একটি ট্রেড প্লেস করি। দেখতেই পাচ্ছেন, নট জাস্ট ওয়ান কনফার্মেশন বাট এ হিউজ কনফার্মেশন নিয়ে আমি কিন্তু একটা ট্রেড প্লেস করি, যার কারণে উইনিং রেশিওটা ভালো থাকে। অ্যান্ড ইনফরমেশনের জন্য আমি ইউজ করি ফরেক্স মার্কেট। দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি বা ফরেক্স মার্কেট। এইখান থেকে আপনি সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি যেই মার্কেট বা যেই কারেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন তার আপডেট নিউজগুলো এইখানে খুব দ্রুতই পেয়ে যাবেন। এখানে বেশ অনেক ইনফরমেশন রয়েছে অ্যান্ড অনেক অপশন রয়েছে, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে গ্রাফ অপশনটি। এইখান থেকে গ্রাফটি অন করলেন, দেখতেই পাচ্ছেন গ্রাফটি অন করলে আপনি দেখতে পারবেন বায়ার এবং সেলারদের পাওয়ার, ইনপুট এবং আউটপুট সম্পর্কে একটি সুন্দর ধারণা নিতে পারবেন। এর পাশাপাশি আপনি ফান্ডামেন্টাল নিউজ হিসেবে বিবিসি নিউজগুলো ফলো করতে পারেন। আপনি যেই কারেন্সি নিয়ে কাজ করবেন তার মালিককে আপনাকে ফলো করতে হবে, মালিক ছাড়া কিন্তু অন্য কাউকে ফলো করলে আপনি তেমন প্রফিটেবল হতে পারবেন না। ফান্ডামেন্টাল অ্যানালাইসের উপরে বেশ কিছু অপশন রয়েছে যা একটি ভিডিওতে আলোচনা করে সম্ভব নয়।
তাই নেক্সট ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইজ নিয়ে আসবো। তাই যারা যারা জানতে চাচ্ছেন ফান্ডামেন্টাল অ্যানালাইজটা কিভাবে কাজ করে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।